তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লাশ অ্যান্ড বিয়ন্ড। তো আজকে আমি একটা প্রোডাক্টের রিভিউ করতে চলেছি, যেটা কিনা হচ্ছে একটা ফেস ওয়াশ, যেটা কিনা আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ আমার প্রোডাক্টটা পার্সোনালি খুব ভালো লেগেছে, আমার স্কিনে খুব ভালো করে স্যুট করেছে। তো আমার মনে হলো তোমাদের সাথেও এই প্রোডাক্টের রিভিউটা শেয়ার করা উচিত, যাতে তোমাদের হেল্প হয়। তো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে ডট অ্যান্ড কির ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। দুটো কেন মনে হচ্ছে না যে ওয়াই টু? তো বেসিক্যালি আমি এটা এতটাই ইউজ করেছি। তো ফার্স্টের বটল যেটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, একদম হাফেরও বেশি শেষ, একদম একটুখানি পড়ে আছে। আর তারপরে তার আগেই আমি এই পুরো নিউ বটলটা অর্ডার করে দিয়েছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো শুরু করা যাক। তো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ করছি সেটা হচ্ছে ডট অ্যান্ড কি। ভীষণ একটা ফেমাস ব্র্যান্ড, জানি সবাই কিছু না কিছু প্রোডাক্ট তোমরা ইউজ করেইছো। আমারও ভীষণ পার্সোনালি ফেভারিট একটা ব্র্যান্ড ডট অ্যান্ড কি, কারণ ওদের প্রোডাক্টগুলো সত্যি ভীষণ ভালো হয় আর এফেক্টিভ হয়। তো আমি বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ইউজ করেছি, প্রায় মোটামুটি অনেক ধরনেরই, কিন্তু আমার একটু না স্কিন অ্যালার্জির প্রবলেম আছে, মানে র্যাশ টাইপের। মানে ফেস ওয়াশ ইউজ করি বা যাই ইউজ করি, যতই স্কিন কেয়ার করি, যতই ভালোভাবে থাকি, বাট স্কিনে একটা র্যাশ বেরিয়েই যায়। একটা র্যাশ মানে আর কি, স্কিনে র্যাশ বেরোয়, ঠিক আছে। তো তারপরে আমি এই প্রোডাক্টটা ট্রাই করি, যেটা কিনা ডট অ্যান্ড কির ফোমিং ফেস ওয়াশ। এটা যেটা টিউব ফর্মটা রয়েছে সেটাও আমি ইউজ করেছি, সেটাও আমার খুব ভালো লেগেছে। আর তারপরে এই ফেস ওয়াশটা আমি ইউজ করেছি, সেটাও আমার খুব ভালো লেগেছে। তো এই ভেরিয়েন্টটাই জানি না আমার খুব ভালো লাগে। তো তোমাদের সাথে এটা অ্যাপ্লিকেশন করেও দেখাবো। তো এটা ক্লেম করে হচ্ছে যাদের পিগমেন্টেড স্কিন রয়েছে তার জন্য এটা ভীষণ ভালো। আর এটা হচ্ছে অল স্কিন টাইপ, মানে তোমরা কম্বিনেশন স্কিন হোক, অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, তোমরা যে কোনো স্কিনে এটা ইউজ করতে পারবে, এটাই ক্লেম করে এটা। এটার 3 বছর শেলফ লাইফ রয়েছে, মানে 2025-এ আমি এটা পারচেস করেছিলাম। এটার শেলফ লাইফ রয়েছে 2028 অবধি। তো এটা ফোমিং ফর্মে আসে, মানে জেল বেস না, তোমাদের কোনো আলাদা করে জল অ্যাড করতে হবে না, জাস্ট মুখে একটু জল লাগিয়ে এটা গুড টু গো, মানে ফেস ওয়াশটা হাতে নিয়ে জাস্ট রাব ইট। আর এই ফেস ওয়াশটার মধ্যে রয়েছে ব্লাড অরেঞ্জ আর পাপায়া, যেটা কিনা জানোই ব্লাড অরেঞ্জ ভিটামিন সি অনেক পরিমাণে থাকে, আর পাপায়া আমাদের স্কিনের জন্য কতটা ভালো। তো এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনটাকে আরও ব্রাইট করে তোলে। তো দ্যাটস ওয়াই এই ফেস ওয়াশটা আমার ভীষণ পছন্দের। আর তোমরা এই ফেস ওয়াশটা ইউজ করার পর মনে হবে না যে স্কিনটা খুব ড্রাই লাগছে, কারণ আমি যতবারই ইউজ করেছি আমার মনে হয় না যে স্কিনটা ভীষণ আর কি টাইটেনিং ফিল হচ্ছে, ড্রাই লাগছে। অন্যান্য ফেস ওয়াশগুলোতে না স্কিনটাকে ভীষণ ড্রাই করে দেয়, ব্রাইট করে দেয়, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসে, বাট স্কিনটাকে ভীষণ ড্রাই করে দেয়, আর ব্রাইটনেসটাও বেশি দিন থাকে না। বাট এই ফেস ওয়াশটা ইউজ করলে মানে স্কিনটা ভীষণ ময়শ্চারাইজ লাগবে, আর কিছুদিন পরে নিজের স্কিনে তোমরা এফেক্টটা বুঝতে পারবে যে না স্কিনটা কতটা স্মুথ লাগছে, বা হালকা হালকা যে ডার্ক স্পটগুলো আছে না আমার, সেই ডার্ক স্পটগুলোকে অনেকটা হালকা করেছে এই ফেস ওয়াশটা। তো অনেক কিছু বলে দিয়েছি, আর এটা সত্যি আমি নিজে ইউজ করেছি বলেই তোমাদের বলছি, না হলে বলতাম না। কারণ আমার খুব একটা ফেস ওয়াশ জানি না স্কিনে স্যুট করে না, বাট এটা ভীষণ ভালোভাবে স্যুট করে গেছে। দ্যাটস ওয়াই দুটো ফেস ওয়াশই এখন রয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন করেও আমি দেখাবো। তো চলো। তো আমি মুখের ওপরে একটুখানি জল স্প্রে করে এসেছি, তারপরে এই ফেস ওয়াশটা আমি অ্যাপ্লাই করছি। আমার সাধারণত 2 থেকে 3টে পাম্পেই হয়ে যায়। 1 2 3। এবার জেন্টালি এটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে। প্রত্যেকটা ফেস ওয়াশই আমাদের উচিত 10 সেকেন্ডের মতো ভালো করে ম্যাসাজ করার। আমার হালকা হালকা মেকআপও ছিল, মাস্কারা, হালকা কনসিলার। এটা হালকা কোনো মেকআপকেও খুব ভালোভাবে ক্লেন্স করে দেয়। ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ব্যাক করছি। তো জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পরে স্কিনটা এখন এরকম লাগছে, একদমই ড্রাই লাগছে না,
যেটা তোমাদের বললাম যে এই ফেস ওয়াশটা ইউজ করার পরে মুখটা একদমই ড্রাই লাগে না, যথেষ্ট স্মুথ লাগে স্কিনটা। আমি যখন এটা পারচেস করেছিলাম সেটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। তো তোমরা যে কোনো প্ল্যাটফর্মে এটা পেয়ে যাবে, মিন্ত্রা, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল, অ্যামাজন, যে কোনো প্ল্যাটফর্মে এটা অ্যাভেলেবেল রয়েছে। এটার এমআরপি রয়েছে 295, আর আমি পারচেস করেছিলাম আশা করি 200 টাকার ভেতরে, কারণ তখন সেল চলছিল, সো কমে পেয়ে গেছি। তোমরা বিভিন্ন ডিসকাউন্টে বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবে। এখন যেটা আমি দেখলাম 236-এর আন্ডারে প্রত্যেকটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে। তো যেখান থেকে তোমাদের ইচ্ছা, যেখান থেকে তোমাদের সুবিধা, সেখান থেকে তোমরা এটা পারচেস করতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি একটু হেল্প হয়ে থাকে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে দিও। আর এরপরে কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে আমাকে সাজেস্ট করতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।